আমাদের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আজকে প্রথম ভাষা কুচবিহারে বেশিরভাগই বাংলা পরীক্ষার্থী সাবজেক্টেরই পরীক্ষা হয়েছে। টোটাল মেল অ্যাবসেন্ট হয়েছে 284 আর ফিমেল অ্যাবসেন্ট হয়েছে 766 হাসপাতালে কতজন রয়েছে? হাসপাতালে পরীক্ষার্থী আজকে দিয়েছে 2 জন, তারা ভালো মতোই সমস্ত পরীক্ষা দিয়েছে। আমাদের প্রশাসন এবং হাসপাতাল এবং আমাদের সমস্ত টিম থেকে তাদের সম্পূর্ণ ব্যবস্থা যথাসময়ে পরীক্ষা শুরুর আগেই করে দেওয়া হয়েছে এবং তারা ঠিক পরীক্ষা দিয়েছে। তাদের ডিটেলসগুলো কি, মানে কি নাম এবং কোন স্কুল? তাদের একজনের নাম হচ্ছে জেলেকা খাতুন, আর একজনের নাম হচ্ছে আরজুফা খাতুন। হ্যাঁ, এরা দুজন কোন স্কুলের ছাত্র? জেলেকা খাতুন বানেশ্বর গার্লস স্টুডেন্ট এবং ফুলটা হাই স্কুল বানেশ্বর খাপসাতে ভেনু ছিল, আর আরজুফা খাতুন আমাদের কুচবিহার সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুলের স্টুডেন্ট। তারা পরীক্ষা দিয়েছিল রামকৃষ্ণ গার্লস হাই স্কুল। তারা কি আগামীতে ওই হাসপাতালে বসে বাকি পরীক্ষা দেবে? যদি সুস্থ না হয় তাহলে ওখানেই আমরা দেবার সমস্ত ব্যবস্থা রাখবো। প্রশাসন সেই আশ্বাস দিয়েছিল এবং সেই ব্যবস্থা আছে। আর যদি সুস্থ হয়ে যায় তাহলে সেটা অন্য বিষয়। মানে এরা কি পরীক্ষা চলাকালীন অসুস্থ? পরীক্ষা আগের দিন একজন অসুস্থ হয়েছে, আর একজন যিনি জেলেকা খাতুন সে পরীক্ষা চলাকালীন একটু অসুস্থতা বোধ করে, ফলে তাকে এমজেএন হাসপাতালে রেফার করা হয়, সে ওখান থেকে পরীক্ষা দিচ্ছে। তার জন্য কি মানে এক্সট্রা টাইম দেওয়া এমন কিছু ব্যাপার রয়েছিল? পরীক্ষার সময়তে ওদের যখন এক্সট্রা টাইমের তো বিষয় এখানে হবে না, পরীক্ষা যত সময় নিয়ম মাফিক হচ্ছে। আরেকটা বিষয় দেখা গেছে তুফান, সেই বিষয়টা যদি একটু বলতেন। আমাদের কাছে যা খবর রয়েছে, পরীক্ষা শুরু হওয়ার আগে ওখানে ছোট একটি সিলিন্ডার ওদের চায়া করবার ব্যবস্থা, তাতে আগুন ধরে যায়। তাতে পরীক্ষা যে কক্ষগুলি ছিল সেখান থেকে সেটা বহু দূরে, এবং যা ঘটনা ঘটেছে সেটা সামান্যভাবে ঘটেছে এবং তাতে পরীক্ষার্থীদের কোনো রকম কোনো প্রভাব পড়েনি। তারা পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক পরীক্ষা দিয়েছে, ভেনু স্বাভাবিক। এটা কি পরীক্ষার আগে ঘটেছে ঘটনাটা? পরীক্ষার আগে। ঠিক আছে।